বেদে 4টি যুগের কথা বর্ণনা করা হয়েছে: সত্যতেতা, দাপর ও কলিযুগ। তবে আজকের প্রশ্নটি হচ্ছে কলিযুগ নিয়ে। মাথায় হয়তো অনেক প্রশ্ন জাগতে পারে, আসলে কলিযুগটি কি, কলিযুগের আয়ুসীমাই বা কত, কলিযুগের শেষ কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। তো চলো দেরি না করে সেই সব প্রশ্নগুলির উত্তর জেনে নেওয়া যায়। প্রথমত প্রশ্নটি হচ্ছে, কলিযুগটি কি? কলি কথার অর্থ হচ্ছে আতঙ্ক, অর্থাৎ আতঙ্কের যুগেই হচ্ছে কলিযুগ। আসলে যেই যুগে আমরা বসবাস করছি সেই যুগেই হচ্ছে কলিযুগ, যার সময়সীমা 4,32,000 বৎসর। তার মধ্যে 5,000 বৎসর কলিযুগের বর্তমান বয়স। কলিযুগে মানুষের গড় আয়ুসীমা 100 বছর। তার মধ্যে প্রথম কলিতে বৈষ্ণবের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মাঝকলিতে সারা বিশ্বে বৈষ্ণবেরা রাজত্ব করবে, সারা বিশ্ব জুড়ে মন্দির ও কৃষ্ণ নাম প্রচার হবে, এবং শেষ কলিতে বৈষ্ণব সমাজ ধ্বংসের মুখে সবাই লেচ্ছ হয়ে যাবে, সারা বিশ্বে অসুরেরা রাজত্ব করবে। তবে প্রশ্ন হচ্ছে, কলিযুগের বিনাশ কিভাবে হবে? শাস্ত্রে বলা হয়েছে শেষ কলিতে কোনো বৈষ্ণব থাকবে না, পৃথিবীর রাজত্ব থাকবে অসুর সমাজ। বিশ্বে আবহাওয়ার অটুট পরিবর্তন হবে, স্থানে স্থানে কালান্তর খরা, কালান্তর বন্যা দেখা যাবে। 10টি সূর্যের তাপ যেন পৃথিবীর উপর বিরাজ করবে। শেষ কলিতে কোনো ধর্ম থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না, সবাই লেচ্ছ হয়ে পড়বে। ভাই বোন, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক থাকবে না, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মৃত্যুর জন্য কাতর হয়ে পড়বে। তবে ভগবানের বলা সেই লক্ষণগুলি এখন থেকে লক্ষিত হচ্ছে বলে মনে হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা 50 ডিগ্রির উপরে চলে যাচ্ছে, জলসংকট দেখা দিচ্ছে, বনভূমি ধ্বংসের মুখে চলে যাচ্ছে, আমফানের মতো ঝড়গুলির সঙ্গে বারংবার মোকাবিলা করতে হচ্ছে। পৃথিবীর একটি বৃহৎ অংশ যেন সমুদ্রে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তবে ভগবান বলেছেন না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्थानाय अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ যখনই ধর্মের হানি হবে, অধর্মের বৃদ্ধি ঘটবে, তখনই সেই পাপীদের বিনাশ করার জন্য আমি পুনরায় অবতীর্ণ হব। তাই ভগবান ভাগবত পুরাণে বলেছেন, কলিযুগের শেষে কল্কি রূপ ধারণ করে পুনরায় আমি অবতীর্ণ হব এই ধরাধামে সেই অসুরদের বিনাশ করার জন্য।